আপনি কি কখনো এমন একটা ইঞ্জিন কল্পনা করেছেন যার ভেতরে মানুষ হেঁটে বেড়াতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও আজ আপনি এমন এক মেগা ইঞ্জিন আর মেগা শিপের গল্প জানতে চলেছেন, যেটা সত্যি মানুষের ইঞ্জিনিয়ারিং ক্ষমতার সীমাকে চ্যালেঞ্জ করে দিয়েছে। স্বাগতম টেকনো এক্সপ্লেইনস বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আপনি জানবেন বিশ্বের সবচেয়ে বড় এলএনজি বেসড কন্টেনার শিপের নির্মাণ কাহিনী, যার প্রতিটি অংশই আপনাকে অবাক করে দিবে। এই 6তলা বিল্ডিংয়ের মতো বিশাল যে কাঠামোটা আপনি ভাবছেন, সেটা কিন্তু কোনো ফ্যাক্টরি না, কোনো ওয়ার্কশপও না। এটা আসলে একটা ইঞ্জিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাসে চলা শিপ ইঞ্জিন। এর ভেতরে ওয়ার্কাররা সহজেই হেঁটে কাজ করতে পারে। আর এই ইঞ্জিন এমন এক বিশাল প্রোপেলারকে ঘোরায়, যার উচ্চতা একটা ডাবল স্টোরি বাড়ির সমান। ভাবুন তো, এই ইঞ্জিন চালু করতে কত ফুয়েল লাগে। শুধু স্টার্টিংয়ের সময়ই 1 থেকে 2 লাখ লিটার ফুয়েল খরচ হয়ে যায়। আর পুরো ফুয়েল ট্যাঙ্ক, সেখানে 6টা অলিম্পিক সাইজের সুইমিং পুল ঢুকে যাবে। মোটামুটি 2 কোটি লিটার এলএনজি ফুয়েল ধারণ করে এই শিপ। 21 শতাব্দীতে আমরা বাস করছি, কিন্তু এখনও পৃথিবীর প্রায় 90% ইন্টারন্যাশনাল ট্রেড সমুদ্রপথেই হয়। ছোট পণ্য থেকে শুরু করে বিশাল গাড়ি, সবকিছুই যায় এই সমুদ্রপথে। আপনি যদি আকাশের দিকে তাকান, যে কোনো সময় 15 থেকে 20 হাজার প্লেন উড়তে দেখবেন। কিন্তু সমুদ্রে এই মুহূর্তে প্রায় 3,80,000 কার্গো শিপ চলাচল করছে। এখন প্রশ্ন হল, এত বড় বড় শিপ বানানোর পরও কেন আরও বড় বানানো হচ্ছে না? কারণ একটা সীমা আছে। সুয়েজ ক্যানাল আর পানামা ক্যানালের মতো গুরুত্বপূর্ণ পথগুলো দিয়ে বড় শিপ যেতে পারে না। তাই এখন প্রতিযোগিতা বড় শিপ বানানোর না, বরং বেশি ফুয়েল এফিশিয়েন্ট শিপ বানানোর। ঠিক এই কাজটাই করেছে ফ্রান্সের CMA-CGM কোম্পানি। তারা এমন একটা শিপ বানাতে চেয়েছে যেটা শুধু বড়ই না, বরং পরিবেশ বান্ধব। আপনি যদি এই ধরনের টেকনোলজি আর মেগা প্রজেক্ট নিয়ে ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটাতে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই জাহাজের দৈর্ঘ্য 400 মিটার, মানে 4টা ফুটবল মাঠ একসাথে। প্রস্থ 61 মিটার, আর উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি। ওজন 7টা আইফেল টাওয়ারের সমান। এই জাহাজে একসাথে 23,000-এর বেশি কন্টেইনার রাখা যায়। যদি এই কন্টেইনারগুলো এক লাইনে সাজানো হয়, তাহলে প্রায় 150 কিলোমিটার লম্বা একটা লাইন তৈরি হবে। কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল অন্য জায়গায়। শুধু একটা শিপ না, বরং এমন 9টা শিপ বানাতে হয়েছে মাত্র 2 বছরে। এখন ভাবুন, যেখানে একটা শিপ বানাতে 18 মাস লাগে, সেখানে কিভাবে 9টা শিপ বানানো সম্ভব? এর উত্তর খুবই ইন্টারেস্টিং। শিপটাকে একসাথে বানানো হয় না, বরং টুকরো টুকরো করে বানানো হয়। এই টুকরোগুলোকে বলা হয় ব্লক। প্রতিটা ব্লক আগে থেকেই তৈরি করা হয়, যেখানে পাইপ, ওয়্যারিং সবকিছু ইনস্টল করা থাকে। তারপর এগুলোকে জোড়া লাগানো হয়। একটা শিপ বানাতে লাগে 12,660টা স্টিল শিট। এই শিটগুলো কাটতে ব্যবহার করা হয় 18,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লেজার, সূর্যের চেয়েও গরম। এখানে যদি 1 মিলিমিটারও ভুল হয়, পুরো কাজ নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যন্ত এসে যদি আপনি অবাক হয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, কারণ সামনে যা আসছে সেটা আরও অবিশ্বাস্য। শিপের ব্লকগুলো জোড়া লাগানোর পর শুরু হয় ওয়েল্ডিং। মোট 1250 কিলোমিটার লম্বা ওয়েল্ডিং করা হয়। এটা যদি সোজা করে রাখা হয়, তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলে যাবে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এলএনজি ফুয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ককে -161 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। একটু গরম হলেই গ্যাস হয়ে যাবে। এই ট্যাঙ্কের ভলিউম 18,000 কিউবিক মিটার, 6টা অলিম্পিক সুইমিং পুলের সমান। এই ট্যাঙ্ক বানাতে 9 মাস সময় লেগেছে। এর ভেতরে একের পর এক ইনসুলেশন লেয়ার দেওয়া হয়েছে, যাতে তাপ ঢুকতে না পারে। লিক টেস্ট করার জন্য সাবানের পানি ব্যবহার করা হয়েছে। যেখানে বাবল উঠবে, বুঝতে হবে সেখানে সমস্যা। এখন একটা প্রশ্ন, এত বড় ট্যাঙ্ক আর এত জটিল টেস্টিং দেখে
আপনার কাছে সবচেয়ে কঠিন অংশ কোনটা মনে হচ্ছে কমেন্টে লিখে জানান। এবার আসি ইঞ্জিনে। এই ইঞ্জিনের উচ্চতা ২০ মিটার, মানে ৬ তলা বিল্ডিং। এটা ৮৫,০০০ হর্স পাওয়ার প্রডিউস করে। এই ইঞ্জিনের ক্র্যাঙ্কশাফটের ওজনই ২০ টন। এটাকে বসাতে মিলিমিটারের একিউরেসি লাগে। এখানে ১২টা বিশাল পিস্টন আছে, প্রতিটা ১ মিটার ডায়ামিটার। এই ইঞ্জিন ঘোড়ায় ৯২ টন ওজনের প্রোপেলার। এই প্রোপেলার ঠিকভাবে বসেছে কিনা তা চেক করার জন্য বিশেষ ব্লু পেইন্ট ব্যবহার করা হয়। যদি এই লেভেলের ইঞ্জিনিয়ারিং আপনাকে একটুও ইমপ্রেস করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিন। এটা আমার জন্য অনেক বড় সাপোর্ট। প্রায় ১০ লাখ লিটার পেইন্ট লাগে, কারণ সমুদ্রের লবণ পানি স্টিলকে ক্ষয় করে দেয়। সবশেষে বসানো হয় কমান্ড ব্রিজ। এখান থেকেই পুরো শিপ কন্ট্রোল করা হয়। এরপর শুরু হয় ১৫ দিনের সি ট্রায়াল। ইঞ্জিন, ব্রেক, নেভিগেশন সব কিছু টেস্ট করা হয়। অ্যাঙ্করের এক একটা চেইন লিঙ্কের ওজনই ৩০০ কেজি। সবশেষে এই বিশাল মেগাশিপ সফলভাবে পরীক্ষায় পাশ করে। ২ বছরের মধ্যে এমন ৯টা শিপ তৈরি করা হয়। এই গল্প শুধু একটা শিপের না, এটা হাজার হাজার মানুষের পরিশ্রম, মেধা আর ডেডিকেশনের গল্প। মানুষ যদি চায়, তাহলে স্টিলের পাহাড়কেও বাস্তবে রূপ দিতে পারে। আপনি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানান মেগা শিপ। আমি বুঝব আপনি রিয়েল ভিউয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসব নতুন কোনো টেকনোলজি আর মেগা প্রজেক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।